দেখুন, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বিধানসভার পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে তিনি যেভাবে হিন্দু ধর্মের যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব, যেখানে পৃথিবীর সবথেকে বেশি সংখ্যায় মানুষ, এখনো পর্যন্ত 55 কোটির বেশি মানুষ তারা পবিত্র গঙ্গায় অবগাহন করেছেন, পবিত্র সঙ্গমে অবগাহন করেছেন, সেই মহাকুম্ভকে যেভাবে অপমান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, জিহাদিদেরকে খুশি করার জন্য, আনসারুল বাংলাকে খুশি করার জন্য, জামাতকে খুশি করার জন্য এবং ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে তাদেরকে দিয়ে ভোট করানোর জন্য ভারতীয় জনতা পার্টি এটাকে মেনে নেবে না। আমরা বলেছি, আমরা আহ্বান জানাচ্ছি গোটা ভারতবর্ষের হিন্দুদেরকে, যেখানে মমতা ব্যানার্জি যাবেন সেখানে মমতা ব্যানার্জির সামনে বিক্ষোভ দেখাবেন, তাকে মনে করাবেন যে হিন্দুদের এই দেশে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো হিন্দু, এবং এই হিন্দুদের সংস্কৃতিকে যদি কেউ অপমান করে তার দায় তাকে নিতে হবে, দায়িত্ব তাকে নিতে হবে, তাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থাও হিন্দু সমাজ করবে। আমি দুটো চিঠি দিয়েছি মহামহিম রাজ্যপালকে। প্রথম ইস্যু হচ্ছে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ককে অনৈতিকভাবে আমাদের বিধায়কদেরকে সাসপেনশনে রাখা হয়েছে, বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে কোনো সেই ধরনের ইস্যু ছাড়াই। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন, উত্তর কলকাতা জেলার সভাপতি রয়েছেন, মীনা দেবী পুরোহিত সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন, তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন। সুকান্ত মজুমদার, অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, দাবি খুব স্পষ্ট, যেভাবে মহাকুম্ভকে অপমান করা হয়েছে সেই অপমান মানছি না, মানব না, দাবি বিজেপির, এবং একটি কুশপুতলিকা আনা হয়েছে। অনুপম, এই ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো, কুশপুতলিকার ছবিও দেখতে পাচ্ছি আমরা, কিন্তু যে ছবি আমরা লাগাতার দেখছি দুর্গাপুরেও দেখুন বিজেপির অবরোধের ছবি দেখতে পাচ্ছেন, মহাকুম্ভকে অপমানের প্রতিবাদে অবরোধ বিধানসভার বাইরে। আজ সকালবেলা আমরা দেখিয়েছি হিবির বিক্ষোভ, সেই ছবিও দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই মুহূর্তে সুকান্ত মজুমদার অবস্থানে বসেছেন। আরো একবার অনুপমের কাছে চলে যাবো। অনুপম, সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি ছিল। রাস্তায় বসে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের বক্তব্য, যেভাবে মহাকুম্ভের এই 144 বছরের মহাকুম্ভকে যেভাবে অপমান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই অপমান তারা মানছেন না। আর এই কারণে তাদের এই বিক্ষোভ কর্মসূচি, স্লোগানিং চলছে। তাদের যেটা বক্তব্য, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এমনকি তারা এখানে মহাকুম্ভের, তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের তিনি যেখানে বসে আছেন সেখানে একটি ঘট রাখা রয়েছে, যার মধ্যে পবিত্র গঙ্গা জল রয়েছে। সেই গঙ্গা জল দিয়ে তারা শুদ্ধ করতে চাইছে। ফলে সেই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে যেভাবে অপমান করা হয়েছে সেই কারণে তাদের এই প্রতিবাদ, এটা ঘোষিত কর্মসূচি। রাজ্য বিজেপি তারা আগেই জানিয়ে দিয়েছিল যে তারা এই আন্দোলন করবেন, পথে নামবেন, অবরোধ হবে। সেই মতন আজকে গোটা রাজ্য জুড়ে হচ্ছে। বিভিন্ন জায়গার তো ছবি রয়েছে, কলকাতার ছবি দেখছো, সেন্ট্রাল এভিনিউ ক্রসিং, বড়বাজার ক্রসিংয়ে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তারা এখানে একটি কুশপুতলিকা তাদের দাহ করার কথা রয়েছে, সেই কুশপুতলিকা দাহ করবেন এবং তারপর তারা কর্মসূচি শেষ করবেন। তবে আপাততভাবে প্রায় 20 মিনিট অতিক্রান্ত হতে চলল। গোটা উত্তর কলকাতা, মধ্য কলকাতা এই মুহূর্তে অবরোধ হয়ে রয়েছে। এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তুমি জানো, বড়বাজার, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, এই যে কানেক্টিংগুলো রয়েছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে এটা অবরোধ করে যাওয়াতে পুরো উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা গাড়ির গতি থেমে গিয়েছে বলা যায়। এবং এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন, শুধু আজকে নয়, তারা প্রয়োজন হলে আরও চালাবেন। এবং তাদের যেটা বক্তব্য, যেভাবে মহাকুম্ভকে অপমান করা হয়েছে সেই কারণে তাদের এই কর্মসূচি চলছে এবং আগামী দিনেও তারা প্রতিবাদ কর্মসূচি রাখবেন। ফলে সব মিলিয়ে
দুপুর 3টের সেই কর্মসূচি শুরু হয়েছে, এখনও সেই কর্মসূচি চলছে। রাজ্য বিজেপি সভাপতি রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী তিনি রয়েছেন এবং বিজেপির অন্যান্য নেতৃত্বরা রয়েছে। তারা এই মুহূর্তে কিন্তু একেবারে সেন্ট্রাল এভিনিউ বড়বাজার ক্রসিংয়ে তারা কিন্তু বিক্ষোভ করছে। এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ে দেখতে পাচ্ছেন বসে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বাকি বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব, রাজ্যের শীর্ষ নেতৃত্ব, তারা প্রত্যেকেই বসে রয়েছেন। এই মুহূর্তে প্রতিবাদে পথে বিজেপি, সেন্ট্রাল এভিনিউয়ে অবস্থান করছে বিজেপি। গতকাল মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, মৃত্যুকূপের মতো বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং তারই প্রতিবাদে আজ পথে এই অবস্থান। এই মুহূর্তে ঠিক কি চলছে আমরা জানার চেষ্টা করবো অনুপমের কাছে। অনুপম, এবং সেই কুশপুতলিকাকে গঙ্গা জল, পবিত্র গঙ্গা জল মহাকুম্ভের সেটা দিয়ে শোধন করার কাজ কিন্তু চলছে, যেটা করছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তারা বলেছিলেন যে শোধন হবে এবং তারপর এই কুশপুতলিকা তারা পোড়াবেন এবং সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ। কিছুক্ষণের জন্য রাস্তায় বসে পড়েছিলেন সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কুশপুতলিকাকে শোধন করার কাজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার করছেন। ফলে তাদের এই কর্মসূচি রয়েছে একটাই কারণে, মহাকুম্ভকে যেভাবে অপমান করা হয়েছে সেই কারণে তাদের এই আন্দোলন, সেই কারণে তাদের এই বিক্ষোভ, তাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি এই মুহূর্তে চলছে, সেন্ট্রাল এভিনিউতে রয়েছে, আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। ফলে একটা বিষয় খুব স্পষ্ট, যেভাবে মহাকুম্ভকে বিধানসভার অন্দরে দাঁড়িয়ে 144 বছরের এই সনাতনীদের আবেগ, সেই আবেগকে যেভাবে কুলসিত করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই দাবি করছেন বিজেপি। সেই কারণে তাদের এই প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে আজকে হচ্ছে এবং কলকাতায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।